36 0.037 minus 0.05 by 8 equals to কত? বলো অঙ্কুশ, বলো কি করে করবো? আর 7 এর আগে 0 0 জিরো জিরো কেন? এটাকে তো এতদিন কেটেছি, কেটে তো 56টাকে কেটে আমার 7 এসছে। পয়েন্টের পর তো 3টে ঘরই আছে। বাই 8 এটা আর এটা কাটলে এখানে 7 আসছে। দুটো সংখ্যাকে কেটে 7 আসছে নাকি একটা সংখ্যাকে কেটে 7 আসছে? হুম, এরকম হবে কি? সেটা আমাকে তোমরা বলবে, কারণ কিন্তু এটা কাটার আগে ভাগের ক্ষেত্রে যেমন হয় সেটা এমনিই কাটে। আর প্রথমে ওর পরে যেহেতু 3টে ঘর আছে তাই পয়েন্টের পরে এখানেও 3টে ঘরই থাকতো। আর এখানে মাইনাস করে দিলেই হবে কি বাউন্স করলে ক্যান্সেল হয়ে যাবে। নিলয় বলো কি হবে? এইটা ঠিক নাকি 0.007 ঠিক? এটা ঠিক নাকি ওইটা ঠিক? কোনটা ঠিক? ঠিক হচ্ছে ওই যে ওই যে ওইটা ঠিক। এটা ওইটা এটা আচ্ছা, না তাই ধরলাম আমি। ওটাই ঠিক, ওটাই ঠিক। না হলে মিলছে না, মেলার জন্য করছো। না ম্যাম ওটাই হবে। অপশন ভুলও তো থাকতে পারে। আচ্ছা 07, ওকে 07 মাইনাস করছি। কত দিয়ে দিন আনসার পেপার? এইটা অ্যান্সার? আছে শেষের শূন্যটা তো হবে না। এবার শূন্য জায়গা এটা লাস্টে হবে। ওই হলো কত অ্যান্সার? কিছু তো ভুল না দিদি। অঙ্কটা দেখো ফার্স্টে, 36 অঙ্কটা 36 দেখেছো? বলেছে যে ওই 0.03 মাইনাস ওইটা ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু কত? এবার এইটার সাথে এটাকে কেটেছি, 8 আর 56কে কেটে 7 হয়েছে।
এইটা যেমন আছে তেমন এখানে বসিয়ে দিয়েছি, মাইনাস এইখানে 7 আছে সেটা বসিয়েছি। এবার এইটার থেকে এইটা বাদ দিয়েছি। আচ্ছা বলো তো অপরাজিতা, এই সংখ্যাটা বড় সংখ্যা না এই সংখ্যাটা বড় সংখ্যা? কোনটা? এটা বড় সংখ্যা? এটা বড় সংখ্যা? কে বললো? তোমার নাম অপরাজিতা? যার প্রশ্ন সে বাদ দিয়ে একজন যদি ফার্দার অ্যান্সার করো বেরিয়ে যাবে। এইটা বড় অনির্বাণ বললো বলে, অ্যাকচুয়ালি এইটা বড়। বোঝা গেছে? এই মাইন্ডসেটটাকে মাথা থেকে বের করতে হবে। অনির্বাণ বলছে মানে সবসময় ঠিক বলছে, অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, এটাই বড়, কিন্তু এই মাইন্ডসেটটা থেকে বেরোতে হবে। $37 3.5 into equals to 0.00 না, প্রসেস এখন বলতে হবে না, 1 সেকেন্ড দাঁড়াতে হবে। রঙ্কিতা বলো এইটার ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? যদি তুমি এটার সাথে এটা গুণ করে থাকো ভুল করেছো কিন্তু। কোনটা? অ্যান্সার কি তোমার আর সেম বেরিয়েছে? আলাদা বেরিয়েছে তো। তাহলে আমি করি, তাহলে তোমার ভুল এসছে। তুমি দেখে নাও। এটাকে এটাকে ভাগ করেছো? এইটা এটাকে ভাগ করেছো? না, গুণ করেছি। তুমি তো এটা টুকলি কেস করেছো, তুমি অ্যান্সার অপশন বসিয়ে বসিয়ে দেখেছো যেটা মিলে গেছে সেটা। এ নাও দেখো অঙ্কুশ ভুল আছে। দেখো এইখানে এরকম যখন গুণে দেয়া থাকবে দিয়ে একটা বের করতে দেবে তখন আরেকটা সংখ্যাকে এদিকের সংখ্যাটার সঙ্গে ভাগ করে দেবে, তার মানে 0.007। এটা উপরে দেবো না নিচে দেবো? এটা এটার পয়েন্ট উঠিয়ে 1 2 3 2 3, এটার পয়েন্ট উঠিয়ে একটা শূন্য। 7 আর 35 কাটলাম 5, 5 আর 2 কাটলাম এই 10 কাটলাম 2, তাহলে ওপরে রয়েছে 2/1000, মানে 1000 মানে কটা শূন্য? একটা দুটো তিনটে, 2 এর আগে তিনটে শূন্য বসাবো, 1 2 3, সরি দুটো, কারণ তিনটে শূন্য আছে মানে 3 ঘর হতে হবে। 2.0 কোথায় 100 লিখেছি? এই পয়েন্টটা উঠিয়েছি, পয়েন্টের পরে একটা দুটো তিনটে, পয়েন্টের কারণে 1 বসিয়েছি, তারপরে 3 ঘর তিনটে শূন্য। এবার এই সাথে সাথে 35 কেটেছি 5 হয়েছে, 5 দিয়ে 10 কে কেটেছি 2 হয়েছে, 2 এর আগে তিনটে শূন্য মানে কোনো ভ্যালু নেই তাই অনলি 2 বসিয়েছি, আর নিচে 1000 আছে 1000 বসিয়েছি। এবার 1000 মানে 1 এর জন্য আমি দশমিক বসাবো, আর তিনটে শূন্য আছে মানে 3 ঘর আগে দশমিক বসবে। অলরেডি 2 আছে তাই তার আগে দুটো শূন্য দিয়েছি, 1 এর কারণে পয়েন্ট বসিয়েছি, সামনেটা একটা শূন্য বসিয়ে দিয়েছি। অ্যান্সার কত এবিসিডি? অ্যান্সার হচ্ছে বি। অঙ্কুশ বোঝা গেছে ভুল কোথায় হয়েছে, কেন ভুল হচ্ছে এগুলো? ঠিক করে করেছো?
না, একের মান খুঁজতে বলেনি, একের সমান 38-এর অঙ্কটা আর 24-এর অঙ্কটা একই অঙ্ক, মানে প্রসেসটা সেম। এক সেকেন্ড দাঁড়াও, টুকে নিয়ে আমি 0.404 ইন্টু 0.1, একটা আছে 0.405 404 ইন্টু 0.1 0.405 0.4 into 1 4 4.01 এর মধ্যে কোনটার মান 1 এটা বের করতে দিয়েছে তো? আচ্ছা, কি করে করব? পয়েন্ট উঠিয়ে দিয়ে কাটবো 10 পর বসিয়ে? পয়েন্ট তুলে 10 এসব বসিয়ে কাটতে হবে? শর্ট প্রসেস কিছু নেই? কি আছে? নেই। এটার জন্য বসালাম 10, এটার জন্য বসালাম 1 2 3। ঐশিকা যখন করব তখন জিজ্ঞেস করবে, পরে কিন্তু জিজ্ঞাসা করলে বোঝাতে পারবো না। মানে তুমি এখন যদি আমাকে জিজ্ঞেস করো আগে 10 লিখে তো কেন, এখন আমি এটার পয়েন্টটা তুলে 10 লিখেছি, কিন্তু পরে বল এই পয়েন্টটা তুলে। এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর মানে 10। এটার পয়েন্টটা উঠিয়েছি 1, পয়েন্টের পরে 3 ঘর আছে 3টে শূন্য। এটার পয়েন্টটার জন্য 1, 3 ঘর আছে 3টে শূন্য। মানে ওপরের পয়েন্ট তুলে নিচে বসিয়েছি, নিচের পয়েন্ট তুলে ওপরে বসিয়েছি। উপরের পয়েন্ট তুলে পাশে বসানো যাবে না, নিচেই বসাতে হবে, আর নিচের পয়েন্ট তুলে পাশে বসানো যাবে না, উপরে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা খুশি। এটারও দেখো, এই পয়েন্টটার জন্য উপরে 10, এটার জন্য নিচে 100, এই সরি 1000। এটার জন্য 10, এটার জন্য 10। 1 ঘর আছে 1 ঘর আছে। এটা পয়েন্টের পর 1 ঘর আছে, আর এখানে 3 ঘর আছে, তাই 3টে শূন্য। হ্যাঁ, এটা 100 গুণ করছি না আমি, এখনো কিছু করিনি আমি, এখনো করবো। এবার দেখো এখানে কত আছে, 404, তারপরে 1 2 3 4, 404 1 2 3। ওকে, 4040 4040 404 1 2 3 404 00 404 একটা দুটো তিনটে 404 2 এইটা একটা দুটো তিনটে 404 একটা দুটো তিনটে দেখো, এইটা আর এইটা কাটলে মান 1 আসে, বাকিগুলোতে দেখো শূন্য কম আছে। এটাতে দেখো দুটো শূন্য আছে, এটাতে 3টে শূন্য আছে, তাহলে এটার মান 1 আসবে না। এটাতে একটা শূন্য আছে, এটাতে 3টে শূন্য আছে, এটার মানও আসবে না, এটাও 1 আসবে না। আর এটাতে দেখো 4টে শূন্য আছে, এটাতে 3টে শূন্য আছে,
এটাও হবে না, একমাত্র এইটাই হচ্ছে অ্যান্সার ডি। এবার বলো কোথায় বুঝতে পারোনি এই অঙ্কটা। যে কেউ, অপরাজিতা, বৃষ্টি, ঐশিকা, রঙ্কিতা, ঈশা, দেবজিৎ, ইন্দ্র, অনির্বাণ, অঙ্কুশ, যে কেউ কোথায় বুঝতে পারোনি বলো, কি করেছি আমি বলো। ধরো আছে 0.45 বাই 2.5, এটা একটা সংখ্যা আছে। ঐশিকার দিকে তাকাও, এটা একটা সংখ্যা আছে। যে যে বুঝতে পারোনি সেই দেখবে। এবার এই পয়েন্টটা যদি আমি ওঠাই, আমি এর পাশে কি কিছু লিখতে পারবো? এই পয়েন্টটা উঠিয়ে লিখতে পারবো না, নিচে লিখতে হবে। এর সাথে গুণ দিয়ে পয়েন্টের জন্য 1 বসালাম, তারপরে একটা ঘর দুটো ঘর, একটা শূন্য দুটো শূন্য। আবার এই পয়েন্টটাকে ওঠালাম, দিয়ে ওপরে 1 লিখলাম, পয়েন্টের পরে 1 ঘর আছে, একটা শূন্য। এই সেম প্রসেসটা করেছি। এবার গুণ করেছি যখন 45 আছে, 45-এর সাথে 10 গুণ করেছি, 450 হয়ে গেছে। এবার ওইখানেও দেখো, এটার আগে শূন্য আছে মানে কি এর কোনো ভ্যালু নেই। 404 যেমন আছে তেমনই, এরপরে একটা দুটো তিনটে চারটে সেই কটা শূন্য বসে গেছে। কারণ একের সাথে গুণ করে তো আমার সেটাই আসছে, শুধু শূন্যগুলো বেড়ে যাবে। আর এখানে দেখো 25 আছে আর 100 আছে, তাহলে 25 যেমন আছে 25 বসে যাবে, তারপরে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে গেল। বোঝা গেছে? এবার এইটাই টোটালটা করেছি, একটু বড় বলে দেখে কেমন লাগছে। লেখো লেখো। 52 আমি এখনো আসিনি তো। করেছো এটা? কমপ্লিট করো। সবাই বুঝেছো? না না, সবাই হ্যাঁ বললো তো। নেক্সট অঙ্কটা করো। পরেরটা 39। বলেছে যে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 মাইনাস 0.01 ইন্টু 0.01। আচ্ছা, এক 0.1 0.1 মানে কত? তিনটে 0.1 যদি আমি গুণ করি, অ্যাকচুয়ালি আমি একই গুণ করছি, তাহলে এই তিনটের ভ্যালু কত? 0.0001। দশমিকের পরে একটা দুটো তিনটে, এইটা এসছে। ওই
এই তিনটেকে গুণ করে কি এটা এসছে? হ্যাঁ আচ্ছা, মাইনাস এটা আসবে 0. একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা equals to 0.001 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এক দুই তিন চার পাঁচ ছয় নয় 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 শূন্য দেখতে পাচ্ছি না 0.0000999 কে বুঝতে পারোনি? দেখেই নিও, এখন দেখবে আগের অঙ্কটা। আচ্ছা আগে দেখো, বুঝে নাও। দেখো এখানে আছে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1। এবার 0.1 এটাকে যদি আমি গুণ করি, আমি যখন গুণ করব বলেছি গুণের নিয়মে পয়েন্ট উঠে যায়, তাহলে এক এক আর এক, তিনটে এক গুণ করলে কত হয়? এক হয়। পয়েন্টের পরে ক ঘর আছে? এক ঘর, দু ঘর, তিন ঘর। আমার পয়েন্ট দিয়ে তাহলে তিন ঘর আনতে হবে। কোথায় দু ঘর আছে? একটা দুটো তিনটে, তাই তিন ঘর আনতে হবে। তাই 0.001 মাইনাস, এটার ক্ষেত্রেও সেম, পয়েন্ট উঠে গেলে শুধু একগুলো গুণ হলে এক হবে। আর পয়েন্টের পরে দেখো 2 4 6 ঘর আছে, তাহলে আমার এখানেও পয়েন্টের পরে 6 ঘর আনতে হবে। তাই 0. এই দুটো মিলিয়ে দু ঘর, এই দুটো মিলিয়ে দু ঘর, আর এই দুটো মিলিয়ে দু ঘর, 6 ঘর। তাহলে 5টা শূন্য বসিয়েছি আর একটা এক বসিয়েছি, কারণ এক আছে আমার এখানেও, একের সঙ্গে এক গুণ করে একই হয়। না, গরম লাগছে কার? অঙ্কুশের? তোমার গরম লাগছে? আচ্ছা দেখো, এবার এই 0.001টা বড় না 0. এতগুলো জিরো দিয়ে 1টা বড়? কোনটা? এটা? আর কেউ? কেন, এটা তো ছোট সংখ্যা। আর কেউ? ঈশা? এটা বড় কেন? না, এটা তো বড় সংখ্যা। এটা কেন বড়? রিজন কি এটা বড় হওয়ার? কারণ তো আছে। 5 বড় না 2 বড়? 5 বড়। কেন বেশি? 2 এর থেকে 5-এর মানটা বেশি হচ্ছে। তাহলে এখানে এইটা তো ছোট সংখ্যা আর এইটা তো বড় সংখ্যা, তাহলে এইটা কি করে বড় হচ্ছে? যেটা ছোট, যেটা ছোট সেটা বড়, এরকম কোনো রিজন নেই। এখানে এইটা বড় কিসের পার্সপেক্টিভে মনে হচ্ছে যে এটা বড় আর এটা ছোট? এটা তো আমার এইটাই বড় মনে হচ্ছে, এইটা ছোট মনে হচ্ছে। আচ্ছা, আর কারণ? অপরাজিত, আমি তোমাদেরকে পরে ধরছি। এইটা বড় কেন? কারণ কি? এটা কি পাপ করলো? বড় সংখ্যা হয়ে ওকে কেন ছোট বলছো? হ্যাঁ, কেমন লাগবে তোমার? বেকার বেকার এটাকে বড় করে দিচ্ছ কেন? এটাই বড় তাও? কেন বড়? এটা তো বড় সংখ্যা। এটা বড় বলছো যে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমরা যখন 5 আর 2 এর মধ্যে কম্পেয়ার করি, তখন 5কে যে আমরা বড় বলি তার তো একটা রিজন আছে, যে 5-এর মানটা বেশি তাই 5 বড়, আর 2 এর মানটা কম তাই 2 ছোট। কিন্তু এইখানে এটাও এক, এটাও এক, এটার আগে এতগুলো জিরো আছে, এটার আগে মাত্র দুটো জিরো আছে, তাহলে এটা কি করে বড় আর এটা কি করে ছোট হচ্ছে? সেটা আমাকে ব্যাখ্যা করো, এক্সপ্লেন। আর আদারওয়াইজ ডিসিশন চেঞ্জ করে একে বড় করো।
ওটাই বড় দিদি করতে আর ঝামেলা বাকিটা এইটাই বড়? আচ্ছা ঐশিকার এটাই এটাই বড়, এটাই বড়। দুজনের উত্তরের সপক্ষে যুক্তি দাও। বৃষ্টি কোনটা বড়? এই পাশেরটা বড়। আচ্ছা রঙ্গিতা এই পাশেরটা। ভালো, দুজন দুজন। ঈশা বলো, যে ঈশা যেটা বলবে সে জিতে যাবে। ভোট হচ্ছে না, ঈশা বলবে। বলবে না কোনটা বড়? ছেলেরা পারবে বলে ধরছি না। চুপ বলো। ঋত্বিক থাকলে ছেলেদের মধ্যে আমি ধরতাম। ঋত্বিক আবার ডুবে গেছে আজকে। আজকে বৃষ্টি হবে না, বৃষ্টি হলে পড়তে গাড়ি টানে যায় না, স্কুলেও যায় না। ঈশা বলো। এটা বড়, তার মানে অপরাজিতাদের টিম জিতলো। কিন্তু এবার বলো তোমরা তিনজন মিলে এটা কেন বড়, আর তোমরা দুজন মিলে বলো এটা কেন বড়? কারণ বলছি ওইগুলোর বেশি শূন্য আছে, এইটার দুটো এটার বেশি, এই চুপ, এইটার বেশি শূন্য আছে বলে এটা বড়, এটার কম শূন্য আছে বলে এটা ছোট। ওই যে পয়েন্টটাকে একদম চাই, একের পরে একটা দুটো তিন চার পাঁচটা শূন্য আছে, তাহলে ওটা বেশি বড়। আর এইটা একদম এখানে তিনটে। আচ্ছা এবার তোমাদের উত্তর। আমি বলবো না না, ভুল বলেছে। কে ভুল বলেছে? তুমি ভুল জানো, ঐশিকা ঠিক বলেছে, তোমরা ভুল বলেছো। কিন্তু তাও তোমাদের যুক্তিটা শুনি, তোমরা কেন এটাকে বড় বললে একটা ছোট সংখ্যাকে? বলো কেন মনে হয়েছে? তাড়াতাড়ি পরের অঙ্ক, এটা বোঝাতে হবে, নেক্সট অঙ্ক করতে হবে। নিলয় বলো কোনটা বড় কোনটা ছোট? এইটার পেছনে? আচ্ছা ইন্দ্রজিৎ বলো। আচ্ছা এই অঙ্কুশ বলো। এইটা বড়, কেন বড়? কারণ এখানে মানে যদি ভগ্নাংশ আছে, যদি হাজারের মধ্যে এক, আর এটা কত হচ্ছে? এক। একক একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষর মধ্যে এক লক্ষর মধ্যে এক, তাহলে হাজারের মধ্যে যেহেতু এক বেশি আর 1 লক্ষর মধ্যে এক ছোট, সেই জন্য 0.001 1 লক্ষ না 10 লক্ষ হবে। আর আরেকটা হলো তোমার এখানকার সংখ্যাটা কম, তাই ভগ্নাংশ হলে এটা বড় হবে, তাই এটাই সবচেয়ে বড়। আচ্ছা অনির্বাণ বলো। এইটা বড় আর এইটা ছোট, এর আগে শূন্য বেশি আছে। কোন সংখ্যার আগে যদি শূন্য বেশি থাকে তাহলে সেটা ছোট সংখ্যা হয়। 5000-এর 5-এর পরে শূন্য আছে, 5-এর আগে শূন্য থাকলে সেটা ছোট সংখ্যা। পরে 1-এর পরে যদি এতগুলো শূন্য থাকতো তাহলে এটা বড় সংখ্যা হতো, 1-এর আগে আছে বলে এটা ছোট। এবার এইটা বড় সংখ্যা আর এইটা ছোট সংখ্যা, তাই একে দিয়ে একে মাইনাস করেছি। এবার 1-এর পরে 3 ঘর আমার ফাঁকা রয়েছে, তাই 3 ঘর আমি শূন্য দিয়ে ফিল করেছি, তারপরে মাইনাস করেছি, এটা অ্যান্সার এসছে। বোঝা গেছে? হ্যাঁ। দেখো দিদি হাসা শুরু হয়ে গেছে। মা কে হাসছে? ও এসেছে আগে, আমি পানি কি বলতে ও হাসছে। ঈশাকে তো বললাম আজকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি, স্যারও আটকাতে পারবে না বের করা থেকে। স্যারের থেকে ভয়ানক না, যেহেতু এখানে এক্স্যাক্টলি তাই, যেহেতু এখানে আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাসে কে থাকবে অবভিয়াসলি সেটা আমি ডিসাইড করব। পড়াশোনা না করলে তাকে তো আর আমি রেখে দিতে পারি না। না, পড়াশোনা করলে অলওয়েজ ওয়েলকাম, পড়াশোনা না করলে অলওয়েজ গেট আউট। এক্স্যাক্টলি। টোকো টোকো মুছবো। এই তুমি ওখানটা পিলারে না বসে তুমি এরকম পাশাপাশি বসে গেছো, এর মতন করে বসো, এই মাঝখানে বসো।
তাড়াতাড়ি এদিক ঘুরে, চুপ, এদিকে ঘুরে, বই এই ব্যাগ সামনে রাখো, তাড়াতাড়ি তোমার দিকে এরকম করে ঘোরাও ব্যাগটাকে। তুমি তো এগিয়ে এসছো, পিছু, অপরাজিতা পিছু, মুছবো, কার হয়নি? কি করে জানো অ্যান্সার বি হবে? অঙ্ক পারোনি? অ্যান্সার ডি হতে পারে, বলেও আমার নাম এই, তাহলে ভুল বেরিয়েছে। অঙ্কটা সলভ করে বের করেছো নাকি আন্দাজে? তার মানে আন্দাজে বললে একটু হবে না। তাহলে বলতে পারো, বলো। এই যে আমারটা লেখা করেছে, হ্যাঁ এই ঈশা বলছি, ঐশিকা মুছলাম। ফর্টি 0.4356 by 0.009 ভাগ 1.21। বৃষ্টি বলো কি করে করব? কাটাকুটি। অপরাজিতা কেটে ভাগ করব। আচ্ছা অপরাজিতা, প্রসেস বলো, কি বিড়বিড় করছো? ঈশা কি করব? ভাগ করব। প্রথমে ওইটাকে কাটাকুটি করতে হবে, আর এইটাকে কি করে কাটবো? অঙ্কুশ বলো। এটাকে কাটবো কি করে? এটাকে গুণ করে এটা লিখবো? না না, এটা কম দাম হবে না, পয়েন্টই থাকবে 0.4356। পয়েন্টগুলো এটা উঠে নিচে, আমি উঠিয়ে দিয়েছি না, পয়েন্টগুলো উঠিয়ে দিই। আচ্ছা এই পয়েন্টটা উঠিয়ে 1 2 3 4 1 2 3 4 তারপরে 1000 1 2 3 কেজি দিয়েছি ভাগ 1.1, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এটাকে 9 দিয়ে যাবে? ওটাকে কাটলে ম্যাম হবে দিদি 4 8 4 9। হ্যাঁ ম্যাম 4 8 4 হবে উপরে থেকে। কি সহজ ভাবে বলবো, এই পয়েন্টটা তুলেছি, তুলে 1 2 3 4 একের পরে 4টে শূন্য লিখেছি, আর এই পয়েন্টটা তুলেছি 1 2 3 একের পরে 3টে শূন্য লিখেছি। এবার এই 3টে শূন্য কেটেছি, এই 3টে শূন্য কেটেছি, এখানে 10 রয়ে গেছে, 9 দিয়ে এটাকে কেটেছি, ও বললো 4 8 4 হবে। 9 দিয়ে কি কেটেছো? এটাকে এই যে 4356 4 8 4 বাই 10 ভাগ 1.21। এবার পয়েন্টের জন্য এবার 48.4, এক ঘর এখানে শূন্য আছে তাই এক ঘরে গিয়েছে, এক আছে এক ঘর আগে দশমিক বসে গেছে। ঠিক আছে ঠিক আছে। ম্যাম ওটা কাটা যাবে না, 4 2 দিয়ে কাটা যাবে, 10 4 দিয়ে কাটবো না, পয়েন্টে আনতে হবে না আমার, 5 পয়েন্টে দিয়ে তো যাবে, 5 দিয়ে তো যাবে, 5 9 45। কোনটাকে হাতটা সরাও, কোনটাকে 5 দিয়ে যাবে? ও এটা আমি ও পরেরটা দেখে বলে ভাগ 1 2 1
4 8 4 1 2 1 4 হবে না। তাহলে পুরো মিলে যাবে। তাই হোক, আর এটা দুইবারে যেতেও হয়, যেতেও পারে। এবার দেখো, একটা দুটো তিনটে, তিনটা হবে না। একটা দুটো তিনটে। না না, এটা উত্তর না, এটা ভুল প্রসেস করে। এটা তো মাইনাস করতে হয়। কার সাথে? এর সাথে এর কে? একটা এখানে একটা ঘর আছে আর এখানে দুটো ঘর আছে। কেন এখান থেকে আবার দুই হচ্ছে বিয়োগ করলে মাইনাস 2 আসবে। পয়েন্টটা যেহেতু বাঁদিকে যেতে, এবার মাইনাসে রয়েছে বলে পয়েন্টটা ডান দিকে যাবে। আর চারের এক ঘর যদি ডান দিকে দিই সেটা অ্যান্সার চলে যাবে। ও কি বললো, বোঝা গেছে কারো? না দিদি, এটা মানে কিছু ঢুকতে হবে। এই একটা তেরা কিছু কি দিল প্রথম দিন। একে সব শিখায়। কেন ওরা 7 8 এর অঙ্ক করেছে তাই। অ্যান্সার কত এবিসিডি? ডি ডি ডি। আরে আমারটা দেখে দেখে করেছিল, এবার তোমারটা দেখে দেখে করতে গেল, আমারটা গেস বুঝতে পারিনি আর আমি শান্তি পাই। দেখো, ও বলছে যে এখানে এক আছে, এখানে দুই আছে, মানে এটাতে এক ঘর আছে, এটাতে দু ঘর আছে। 1 - 2 = কত? -1। তারপরে কি বললে? এবার যেহেতু পয়েন্টটা বাদিকে যেত, এবার মাইনাসে রয়েছে বলে সেটা ডান দিকে যাবে, আর এক ঘর ডান দিকে গেলে পরে পয়েন্ট পরে পয়েন্ট থাকলে সেটা বুঝে গেছো? অ্যান্সার আমার 4 বেরিয়েছিল তো, 4টা লিখেছি, ভাগ করে 4 বেরোলো, এটার সাথে এটা ভাগ করে 4 হয়েছে। জানো তো নাকি সেটাও জানো না? এগুলো জানতে হবে। কি হয়ে গেছে? 4 8 4 বুঝে গেছে এবার? হ্যাঁ 4 হয়েছে তো, এবার এই 4টা বুঝতে পারছি না, তুমি বিয়োগ কেন করবে? তুমি 41 করে দেখাবো। এখানে একটা 4 আছে তো, হ্যাঁ, আর এখানে পয়েন্টের পরে দু ঘর আছে তো, তাহলে এখানে 1 আছে, এখানে 2 আছে, ভাগ আছে বলে মাইনাস হয়েছে। মাইনাসটা বলা চলবে? করতেই হবে। যাও 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 যাও। মাইনাসটা ওরকম মানে ওই 2 আর 1 এর সঙ্গে এখানে 1 আছে, এখানে 2 আছে, তাই 1 এর সঙ্গে 2 বাদ দিয়েছি, পরে 2 আছে তাই 2টা পরে হয়েছে, 2টাকে আগে দেওয়া যাবে না। অ্যান্সার -1 এসছে। এবার ন্যাচারালি পয়েন্ট কোন দিকে সরে? পয়েন্ট তো আমাদের ডান দিকে থাকে। সেটা বলো কি পয়েন্টের পরে এখানে কোন 1 আছে? এখানে তো একটাই ঘর আছে পয়েন্টের পরে, তাহলে এদিকে 1 হয়েছে, আর এটার পয়েন্টের পরে 2 ঘর আছে, না তাহলে এখানে 2 রয়েছে। এখানে কোন 1 কোন 2 বুঝলাম না আমি কথাটা। এবার এই 1 এর থেকে এই 2টা মাইনাস করেছি, দিয়ে -1 বেরিয়েছে। এবার আমাদের অ্যান্সার 4 এসছে। যদি পয়েন্ট আমরা এক ঘর আগাই তাহলে আমাদের এদিকে আগাই, মানে যদি এখানে আমাদের ন্যাচারালি 4-এর এখানে পয়েন্ট থাকে, এবার সেটাকে আমরা যদি আগাই তাহলে আমার এর আগে 0 দিই, এক ঘর আগালে এখানে -1 ঘর এগোতে হবে, তাই এটাকে আমরা ডান দিকে নিয়েছি, তাই তো? মাইনাস আছে যে, মাইনাসে আছে তাই ডান দিকে নিলাম। এবার যেহেতু সামনে শূন্য দিচ্ছিলাম, যদি এদিকে যেত, এবার মাইনাসে আছে, আমরা ডান দিকে পয়েন্ট দেব, তাই জন্য এই শূন্যটা 4-এর পরে বসেছে, দিয়ে পয়েন্ট আছে। এবার পয়েন্টের পরে 0 লিখে ওটার কোনো ভ্যালু নেই, তাই আর লিখিনি। কোনটা? এখানে আমার 1 বেরিয়েছে তো, এবার পয়েন্টটা আমরা যখন 4/10 লিখি, এটাকে যদি পয়েন্টে লিখি 0.4 তো লিখি, কারণ 1-এর জন্য পয়েন্ট আর একটা শূন্যর জন্য। আমি ঠিক লিখলাম না? পয়েন্টটা হবে ওই যে শূন্য বাইরে। ঠিকই তো লিখলাম। কেন? 4/10 এর ভগ্নাংশকে পয়েন্টে লিখলে কত হয় অঙ্কুশ? হ্যাঁ 4/10 এর পয়েন্টকে পয়েন্ট লিখলে 0.4 0.4 হ্যাঁ Sure? হবে না, 0.4 বললাম। এটা যদি 100 থাকতো, এখানে একটা শূন্য বসতো তো। এবার এটা আমার প্লাস ভ্যালু আছে, এটার ভ্যালু আলটিমেটলি প্লাস, এটার ভ্যালু কত? মাইনাস, তাহলে পয়েন্টটা আমাদের ডান দিকে যাবে। যখন প্লাস ভ্যালু হবে তখন পয়েন্ট বাঁদিকে সরে, আর যখন মাইনাস ভ্যালু হয় তখন পয়েন্ট ডান দিকে যায়। এবার 1 মাইনাস আছে, এক ঘর পিছিয়েছি, একটা শূন্য নিয়েছি, দিয়ে এরপরে পয়েন্ট দিয়ে শূন্য। বোঝা গেছে এবার?
কেমন একটা পচা গন্ধ, হ্যাঁ কি পচা গন্ধ। পচা পচা না পচা ও ওরে পচা এই ইন্দ্র, ফ্যানটা চালাও না। ফুলের জামা পরে আছে, গুটিয়ে ফেলো হাতা, খুলে ফেলো। তখন আবার পরে নেবে। ফ্যানটা এরকম উপরের দিকে কেন, একটু নিচের দিকে করো। হ্যাঁ, অত নিচে না। হ্যাঁ, এবার একটু এদিকে ঘোরাও, আর একটু নিচে করো। বাস বাস বাস। তুমি পাচ্ছ না? অঙ্কটা ঢুকেছো? অঙ্কটা কোনো গন্ধ নেই, করবো, মিলিয়ে নাও। ভালো করে, ভালো করে। এটা সিম্পল জব, প্রত্যেকে পারবে, নিজে নিজে করো। ঠিক আছে, জায়গায় বসো, আমি মিলিয়ে মিলিয়ে নাও। জায়গায় বসো, মিলিয়ে নাও। অ্যান্সার কি? এটা 5 হবে। জায়গায় যাও, দেখছি। না, এই কেউ কাউকে টিচ করবে না। আচ্ছা না, 42 করো। ভালো হয়েছে। আচ্ছা, এটা 0.09 হবে তো? দশ 10 আছে? হ্যাঁ, তোমাদের গুরু আগে জাস্টিফিকেশন দিচ্ছে, হ্যাঁ ম্যাম আপনি ঠিক করেছেন। বোঝা গেছে গুরু? এই বোঝা গেছে? কই ভুল আছে, ঠিক করে নাও। অনির্বাণ খুব কনফিউজ যে আমার অঙ্কটা ভুল কি করে হলো। আমি কখন থেকে করে রেখেছি, मेरे साथ नाइंसाफी हुआ। অনির্বাণ মানে ভুলটা মেনে নিতে পারছে না। বোঝা গেছে কোথায় ভুল হয়েছে? তাহলে আর কিছু কথা নেই।
তোমার এখানে 0.9 আছে, এটা 0.09 আছে। কি দাঁড়াও, তুমি বসে দাঁড়িয়ে আছো কেন? কিসে -1 দেবো আমি? এখানে আমার মাইনাসটা কি ভ্যালু এসছে, কেন বাদ দেবো? পয়েন্ট তুলে তুলে আমি তো 10 বসিয়ে দিয়েছি, আর তো পয়েন্টের মান নেই আমার অঙ্কটাতে। তাই না, তোমার ভুল প্রসেস। স্যারকে জিজ্ঞাসা করবে আমার অঙ্কটা ভুল কিনা, তুমি আমাকে জাস্ট বলে দাও। আমার অঙ্কটাতে কোনো পয়েন্টের ভ্যালু নেই, পয়েন্টের ভ্যালু ছাড়া আমার অ্যান্সার 10 বেরিয়েছে। তুমি যেটা করেছো, তুমি কি করেছো আমি জানি না, কিন্তু যাই করেছো ভুল করেছো, এটুকু জানি। না, আমার ইচ্ছা না। এবার 44 আমি করেছি দিদি, করেছি 1.11 প্লাস 1.11 এই পরেরটা যোগ করো, প্রত্যেকে করো। জায়গায় বসো, জায়গায় বসো। আমি যদি আর একবার দেখেছি ছুটে আসতে, আমি করবো, মিলিয়ে নেবে। আর যখন খাতা দেখা হবে আমি নিজে দেখে নেবো। অ্যান্সার এ বেরিয়েছে সবার? ঠিক বেরিয়েছে। বলেছে নিচের সংখ্যাগুলির কোনটি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, প্রথমে আগে বের করো। ছোট থেকে বড়। এটাকে আমরা লিখতে পারি 25/100। তাহলে এবার নিচের সংখ্যাগুলোর লসাগু করো, 3, 2 আর 100। 2 দিয়ে যাবে 50, 3 দুগুণ 6, 5 6 30, 1 3 গুণ 300, 1 2। অঙ্কটা বড়, অপশনে দেওয়া আছে। 3 তোমার মনে হয়? 15 এটা কত? 0.25, তারপরে 1.3, 0.25 1/3। অ্যান্সার সি বেরোবে, অ্যান্সার সি হবে।
ওইভাবে পয়েন্ট বলে এত ইনফ্লুয়েন্স হ্যাঁ ঠিক করেছি অ্যান্সার সি। হ্যাঁ আমি ঠিক করেছি, কি করে বুঝে গেছে? হ্যাঁ দেখ তোমার আবার ভুল হলো এই অঙ্ক আমি করি অ্যান্সার সি হবে এটা। ওয়াটার তো মানে ওয়ান কি কি ঝুলছে ওখানে? এটাকে আমি সবথেকে ছোট না ছেলে তো পাই একটু দাঁড়াও ও এইটুকু করলে টাইপ 6 শেষ? তাড়াতাড়ি করো, টাইপ 6 শেষ হয়ে যাবে আজকে। আমি ভাবছি টাইপ পড়তে হবে না, বেঁচে গেলে। তোমরা যত কম পড়বে তত আমাকেও কম পড়তে হবে। নিলয় কালকে যা ঝাড় খেয়েছে, মুসলাম এটা ঐশিকা। এই অঙ্কটা কে কে পারবে? এর পরেরটা আমি বলছি না ফর্টি সিক্স। দেখি আমি পারি নাকি। দেখো দেখো, এতকে এত দ্বারা গুণ করা হয়, গুণ করো। 20.2 ইন্টু 18 অঙ্ক ভুল আছে। কিসের জন্য? আমি যা বলছি দিনের গুলো হবে না হবে না হবে হবে না আমি এতটা আমরা 10 মিনিট ভুলেছে না হ্যাঁ এটাকে তো ভাঙা যাবে না। হ্যাঁ কোনটাকে তাহলে আমি এটাকেও কাটবো না। 202/10। এবার এটার এটা গুণ করো তো। গুণ করে হয়েছে 28302 এইটাকে গুণ করে কত হয়েছে? 28302 28302 1 2 3 1 2 3 28.302। এটাকে দশমিক ছাড়া বসাতে হবে আমি বুঝে গেছি বলো। অঙ্কটা কি বলেছে এবার আমি পড়ি, দাঁড়াও। দশমিক ছাড়া পরবর্তী পূর্ণ সংখ্যা নিয়ে দেওয়ার ফল হয় 28
ভাগ করলে তো ওই পয়েন্টটাই আসবে, 28.302। ভাগ করতে হবে না। আমি এতটা কনফিডেন্ট ছিলাম হবে না। না, যদি নাও পারি ওটা পরে ডাকবে দাদাকে, এখন কিছু দাদাকে ডাকতে যাও। হ্যাঁ, ও যে আমার যখন এতকে এত দ্বারা গুণ করলে তার পড়া ছাড়া পরবর্তী পূর্ণ সংখ্যা আসলে তারা পরবর্তী পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়া ফল বাদ দাও, স্যার এসে করাবে।47 5.125 কে ভগ্নাংশে পরিবর্তন করলে 5125 বাই 1 2 3, এটাকে 5125 এবার কেউ দিয়ে কাটবে। সরি, চলে আসছিস কেন অনেকবার বারবার? ওইটা তো 8 হবে। না ঠিক আছে, 5 বাই 1 বাই 8। হ্যাঁ 5 গুণ 1 হ্যাঁ 5 গুণ 1 বাই 8। এখনো তাই লিখছে। ঠিক আছে, অ্যানসার কত? অ্যানসার কি? সমরূপ ভগ্নাংশ মানে বলো। আচ্ছা 24 আর 49 সেম অঙ্ক। বলো। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমাকে 2 কে অঙ্কটা 48 বলেছে 1.25 দেখি। আমি অনেকদিন আগে করেছি। এই বাবা এ বেরিয়েছে তো। এটা ইকুয়ালস টু 125 বাই 100। এবার ভাগ করব। সবাই তো দেখতে পাবে না। কত হবে কাটলে? 4 1/4। কেউ তো জ্বালাওনি। আচ্ছা 49 ইকুয়ালস টু 24। এই দুটো সেম অঙ্ক। 49 করেছি আমি। কেন করেছো পাগলের মতো? আরে 29 24 এর মতো সেম অঙ্ক। একই অঙ্ক 50টা।
50 বলেছে যে 3.003 আর 2.050 সংখ্যার পার্থক্যটি তাদের যোগের সঙ্গে যোগ করা হলো। মানে এটার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। 2.050 মাইনাস করলে 3, 5, 9, এটা হচ্ছে বিয়োগফল। বিয়োগ এটার অ্যান্সার কত এবিসিডি? এবার বলেছে যে এত সংখ্যার পার্থক্যটি তাদের যোগের সঙ্গে, মানে এবার এটা যোগ করতে হবে। 3.003 2.050 কত নম্বর ম্যাম? 50 5 যোগের সঙ্গে যোগ করা হলো, মানে এইটা আর এইটা টোটালটা এবার যোগ করতে হবে। 953 এরকম অঙ্ক একটা কালকে ছিল। 3 3 6 5 5 10 এর 0 হাতে থাকে 1, 10 এর 0 হাতে থাকে 1, 6.006 6.006 आंसर डी। One 7.6758 এখানে 7 দুটোর স্থানীয় মানের পার্থক্য বলতে চেয়েছে। এই 7 এর স্থানীয় মান কত? 10.0000 মানে 10, আর এই 7 এর হচ্ছে যে 0.0100 ঠিক লিখলাম? এই সাথে কি জানি, সেটাই তো জিজ্ঞাসা করছি। দেখি কি করলে, খাতা দাও। কাম যাও। ভুল করেছে, ভুলটাই ঢুকবে না, না ভুলটাই ঢুকবে। এই সাথে স্থানীয় মান কত? এই সাথে স্থানীয় মান 70। আচ্ছা 70। ভাগ বিয়োগ তো, হ্যাঁ এই সাথে স্থানীয় মান 07। আচ্ছা দিদি 0.00 আমি বলতে জানি না, যা খুশি করো, ভেঙে ফেলো ফ্যান। চুপ, ঠান্ডা লাগছে, পিছিয়ে বসো। আর গরম লাগছে, ফ্যানের তলায় বসো। কত পেয়েছে? 96। आंसर নেই। 93 তো 6 লিখলে কেন? आंसर বি। বোঝা গেছে? এটা স্থানীয় মান বের করতে জানো? ভেরি গুড। আচ্ছা একটা ভিডিও দেখলাম অনির্বাণ হাইলাইটেড ভিডিওটাতে, মাও দেখে বলেছে দাঁড়াও এক সেকেন্ড। কি না একটা ভিডিও, মানে এমনি ভিডিওর একটা তো ছবি থাকে, ওই ছবিটাই আমি করে গেছি কাউকে, আর মা ভিডিওটা সবাই খুলে দেখে কত তারিখের ভিডিও জানো? তুই সেন অঙ্ক করলি এই যে হ্যাঁ হ্যাঁ পুরো আমি কাম করতাম আর তুমি নে এ দেবজি চল। দেবজিৎ এবার চেষ্টা করছি যে দেবজিৎ যাতে আসতে পারে সামনে। আমি 11 তারিখ দেখছি দেবজিৎ লিগা এরকম করে হাঁ করে যাচ্ছে তার সামনে, দেবজিৎ লিগা না আমি আরে এই মুজবো। হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ না হ্যাঁ ওই হাজলামি করছে। এই অঙ্কটা এখন পড়েছি তুই তো করেছি, তুই কোথায় করছিস? হ্যাঁ আমি এটা ভাগ করে উত্তর জানাবো আগে। তাহলে 52 আর করতে হবে না। আগে করে নিতে করেছি দিদি, আমি করে তো দেখি 52
হচ্ছে এই যে 25 নম্বরে আছে তিনটাই বলছি ম্যাম হ্যাঁ 25 তাহলে করবো না। হ্যাঁ 25 এ আছে। আচ্ছা 25 আর 52 সেম, করছি না। 53 এমা এক অঙ্ক বারবার করবো কেন? তোমরা করবে 53 প্রত্যেকটাই করে দিচ্ছি। 3 3 দাদা বলেছে দাদার যেটা সমস্যা হবে দাদার কাছে চলে যাবে। না ও বলছে না দাদা বলেছে দাদার রুল দাদার কাছে খাটবে। আচ্ছা এটাকে সরলীকরণ কি করে করব? 3 3 3 3 1 1 into 10 3 0 3 তাহলে কত হবে? 3 0 হ্যাঁ অ্যানসার আছে? এতকে ভগ্নাংশে পরিণত করা যায় সেইভাবে 54 2.25 এটাকে ভগ্নাংশ করতে হবে। ভেরি গুড 100 কি এসছে 2 পূর্ণ 1 এর 4 অ্যানসার কত? Two by 25 0.000 দাঁড়াও 0.08 অ্যানসার কত? বি ওটা ভুল করে পড়ে গেছে। 56 দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। ছয় ছয় 36 06 কত বেরোলো আমার? কমপ্লিট টাইপ 6 52 যদি সূত্র লিখতে হবে টাইপ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে ভগ্নাংশে রূপান্তরিত এর পদ্ধতি উদাহরণ। কেন টাইপ 7 এর ফার্স্ট অঙ্কটা কি আছে? কবে দেবে? 25 পর্যন্ত সরলই কিন্তু। আচ্ছা 9 হবে না, টাইপ 9 হবে? হবে না। ওকে
10 হবে, না 10 হবে, ডাইরেক্ট 9 হবে না, 11 হবে না, 11 হবে না, 12 হবে, 13 হবে, 13 হবে না, 15 হবে না, 15 হবে না, মানে ওইটার ওই নিয়মে হবে কিন্তু ওটা সাবজেক্টে। হ্যাঁ, তাহলে ওটা হবে না, হবে না। আচ্ছা 16 16 16 এ প্রচুর অঙ্ক আছে। 16 এ প্রচুর অঙ্ক আছে, মানে করে শেষ করা যাবে না। সব তাহলে বাড়ির কাজ থাকবে এখন না, যখন যাবো ওইসব টাইপে তখন, এখন তো 7। মানে আমরাও তো মাঝে অল্প অল্প পারবো, কিছু কিছু বাইরে থেকেও আছে, যেমন 118 সেগুলো বাইরে থেকে, সেগুলো বাদ থাকবে, সেগুলো আমি করিয়ে দেবো। এই চুপ, অঙ্ক টকো। দিদি 117 বলে একটা 7 এর অঙ্ক, ওগুলো আমি করেছি। হ্যাঁ, আর 116 তুমি 7 এর অঙ্ক কি করতে করো এখন? আমার যখন মানে আমার জুন না তার আগে, মানে গরমের ছুটির সময় আমার এই বই হচ্ছে, এই অঙ্ক বই আমি পড়ছি না, শেষ হয়ে গেছে, তারপর থেকে 6 এর জেরক্স, 6 এর বই জেরক্স, আমি বলছিলাম 6 শেষ হয়ে গেছিল, 7 ও প্রায় শেষই হয়ে গেছে। তারপরে এইটা পড়তে আমার 6 শেষ হয়ে গেছিল, এমনি এটা হয় না, 6 শেষ হয়ে গেছিল, কি আমাকে এইটার কথা দিয়েছিল, তারপরে আর পড়াই ওটা হয়। এইটার কথা দিয়েছিল, তেরা সব কমপ্লিট? হ্যাঁ, না বৃষ্টি 17টা 113 আর 5 নাচো, নাচতে বললি সবাই নাচতে পারবে, সেবেলা কারোর কোনো কুড়েমি নেই। তোমার জ্বর এসছে? আচ্ছা, আমার অপরাজিতার কাছে একটা জানার, এই যে সামনে এইটা, এটাকে যদি তুমি তো হেয়ার ব্যান্ড রোজ দাও, এটাকে যদি আটকে দাও কি ক্ষতি হয়? হ্যাঁ, এইভাবে থাকবে, ওইটা বারবার সামনে আসে। আচ্ছা, সে শ্যাম্পু করতেই পারো, অনেকে তেল দিলে অনেকের কষ্ট হয়, কিন্তু ওইটা বারবার ওরকম সামনে আসে। আর আমি তো কিচ্ছু দিতে পারছি না, আমার তাই জন্য জ্বর মরে আসছে, মাথার ভিতরে। আচ্ছা, ঐশীটার জন্য কবে আসবে না বললে? বলছি সেটা 3 তারিখে, বৃহস্পতিবার। কেন? নভেম্বর মাস থেকে, এখন না। চেঁচামেচি করা মানা আছে কিন্তু। এই কে কথা বলছে? বেরো ঘর থেকে, বাইরে গিয়ে কথা বলে আসো। বাইরে গিয়ে শামুক বললো, যা খুশি হয় হোক, কামড়াচ্ছে তো না? কামড়ানোর পরে শুনছি। আচ্ছা বৃষ্টি, সেদিনকে যে সূত্র লিখতে পারোনি, পরে লিখে নিয়েছিলে? দেয়নি না চাওনি? কার কাছে চেয়েছো? কি খাচ্ছে? দিয়েছিল? ভালো হয়েছে, তাহলে টেলিগ্রামে যখন দিয়েছে টেলিগ্রাম থেকে করনি কেন?
কি করে একে একদম অবাক যন্ত্রের মতো লাগে কি লাগবে বল আরে এইভাবে দিয়ে না এবার ঢুকিয়ে দে আরে হ্যাঁ দেখি এক সেকেন্ড দাঁড়াও তো সবাই একটু। দাঁড়া এক সেকেন্ড। এই খুব গরম লাগছে লেখো, সূত্র লেখো প্রত্যেকে। যার যার ভালো লাগে না তার তার ছুটি আজকে।
হুম। হুম। কি কি শেষ? কি শেষ? পেজ শেষ? লিখুন, উদাহরণটা ভুল লিখলাম।
আরে দেখ এ ডান দিক হয়ে গেল কমপ্লিট? স্যারকে কেন? যদি স্যার ক্লাস করায় তাহলে ডাকবে না, যদি দেখো ক্লাস করাচ্ছে না তাহলে ডাকবে। ম্যাম পড়াচ্ছেন সাইকেল এখন আছে তাহলে যেতে হবে না, বসো। কটা আছে ম্যাম 7:30। দেখি দেবজিৎ, যাও এটা নিয়ে যাও, স্যার আটকে দেবে তো। এই দাঁড়াও, সবার নিয়ে যাও, যার যার পেজ লাগবে দিয়ে দাও ওকে। হ্যাঁ যাক, এই অনির্বাণ এখানে গিয়ে দেখবে স্যার কি করছে, যদি দেখো যে তাহলে ডাকবে। আর একটা কথা শোনো, বলবে ঈশা বই আনানি পেজ চাইছে, যদি দেয় নিয়ে চলে আসবে। হ্যাঁ যাও, একবার নিয়ে যাও। নিলয়ের নিলে না? নিলয়ের পেজ শেষ তো তোমার? না না, বইয়ের আমি অঙ্ক ইংরেজি দিচ্ছিল